আরেকজন আছে আরে মাথা টুপি টুপি নাই তুমি আবার যেটা আমি ভাড়া থাকে অনেক দিন ধরে আজকে 10-12 দিন ভাড়া। তো এর মধ্যে হঠাৎ করে আমার ক্লাবে খবর পাইলাম, দৌড়ে এলাম, আমরা দেখলাম এই বাড়িতে ভাড়া মেয়েগুলোরে দুটো মেয়ে যে থাকে এখানে কাজের সন্ধানে বলে আসছে, কোনো গ্রামের থেকে আইছে এই যেটুকু আমি শুনলাম। তো 3জন বা 4জন মহিলা 4জন বলে আসলে শুনলাম যে একজন গেছে গা গিয়া আর 3জন তারা নিতে আইছে। তো কিন্তু মেয়েরা জিজ্ঞেস করলাম যে তোমরা চিনোনি তারা? মেয়েরা কান্তাছে দীক্ষা তারা আমরা নিয়ে আসে বেঁচে লাগবো, তারা ভালো মানুষ না। তখন জিজ্ঞেস করলাম যে আপনারা চিনেন? কইছে হ্যাঁ আমার আত্মীয় লাগে এই সেই 3জনের যা যার কথা কইলো। কিন্তু এই মেয়েগুলা চিনে না করে বারবার কিছু না চিনি না, কিন্তু এতে তারা একটা ভয় ভিতরে যে তারা নিয়ে বেঁচে লেবো, কিন্তু হয়তো বা কোনো একটা লিঙ্কে আছে, তারা চিনে বা জানি না, এইটুকু হয়েছে। তারপরে আমরা মহিলার ব্যাপারে দিয়ে আমরা ক্লাবের ছেলেরা খবর দিলাম, আউটপোস্ট থেকে আইলেও মহিলা পুলিশ টুলিশ আইলে তারা এসে নিয়ে গেছে। 3জন মহিলা তারা কোনো আইডি প্রুফ আসলো না। তো তারা যে মৌখিক কথা হয়েছে তারা ধলেশ্বর বাড়ি গেছে, আর একজন কয় চুমপুই জেলা। তার কোনো সিউরিটি নাই, কারণ কোনো আইডি প্রুফ আমরা পাইছি না তার কাছে। জিজ্ঞেস করছি আইডি প্রুফ দিতে আসলে কিছু দেখাইতে পারছে না। এবং এখানে কারোর একটা সন্ধান দিচ্ছে যে কয় কারোর চিনে একটা ফোন নাম্বার, ওই ফোন নাম্বারে ফোন করা হইলো, ওই লোকটা ফোন রিসিভ করছে না, যারই ফোন করা হয়েছিল। পরবর্তী সময় আমরা স্টেপ কি নিলেন ক্লাবের পক্ষ থেকে? ক্লাবের পক্ষ থেকে আমরা কি করা আসলো যে আইন আছে, আইনের আছে চিন্তা দেওয়া হয়েছে আর কি। আউটপোস্টে খবর করছি, আউটপোস্টিকা তারা